তাহলে গাইস, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, জিয়া গুয়া হুয়াংয়ের বডিতে হোয়াইট নাইটমেয়ার ঢুকিয়ে তাকে গ্রিন নাইটমেয়ার আইল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল। হুয়াং মুনলাইট ফক্সের সাথে সোল কন্ট্যাক্ট করে তাকে নিজের সোল পেট বানিয়ে নিয়েছিল। শামো হুয়াংকে মারার চেষ্টা করছিল, কিন্তু মো তার হান্টিং উলফকে মেরে ফেলেছিল, যার ফলে শামোর গ্রিন নাইটমেয়ারই তার বডিটা ডিস্ট্রয় করে দেয়। হঠাৎ ওয়াংয়ের হোয়াইট নাইটমেয়ারও জেগে উঠেছিল। এখন আমরা দেখি ওয়াংকে হোয়াইট নাইটমেয়ারে জেগে ওঠার কারণে সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। মো তার কাছে যেতে চায়, কিন্তু ওয়াংয়ের বডি থেকে একটি স্ট্রং এনার্জি রিলিজ হয়, যার ফলে মো দূরে ছিটকে পড়ে এবং আঘাত পায়। সে ওয়াংয়ের কাছে যেতে পারে না। ওয়াং নিজেকে সামলে নেয় এবং হোয়াইট নাইটমেয়ারকে বডি থেকে বাইরে বের করে দেয়। হোয়াইট নাইটমেয়ার ওয়াংয়ের সোলকে তার বডি থেকে টেনে বের করে নেয় এবং তার সোল পাওয়ার অবজর্ব করতে শুরু করে। এতে ওয়াংয়ের খুব কষ্ট হয়। সে হোয়াইট নাইটমেয়ারকে থামানোর চেষ্টা করে, কিন্তু নাইটমেয়ার তার কথা শোনে না। সোল পাওয়ার অবজর্ব করার পর হোয়াইট নাইটমেয়ারের ক্ষুধা মিটে যায় এবং সে আবার ওয়াংয়ের বডিতে ফিরে যায়। ওয়াং শান্ত হয়ে পড়ে। সে ভাবে, আমি ভাবিনি এটা এত তাড়াতাড়ি নিজের লেভেল বাড়িয়ে ফেলবে। ভালো হয়েছে আমার কাছে পুরো সোল পাওয়ার ছিল। হোয়াইট নাইটমেয়ারের 80% সোল পাওয়ার প্রয়োজন ছিল, তাই আমি বেঁচে গেলাম। যদি আমার সোল পাওয়ার কম থাকতো, আমি আজ বেঁচে থাকতাম না। এই ভেবে ওয়াং মোয়ের কাছে যায় এবং তার আঘাতে মেডিসিন লাগায়। তারপর হুয়াং মোকে সোল স্টেজে পাঠিয়ে দেয় এবং নিজে বাড়ি ফিরে যায়। তারপর আমরা দেখি ডিকন কুলিকে। সে চাইকে বলে, তুমি শেনমোকে খুব পছন্দ করতে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ডেথ হয়ে গেছে। এটা শুনে চাইয়ের প্রচণ্ড রাগ হয়। সে গুলিকে লাথি মেরে ফেলে দেয় এবং জিজ্ঞেস করে, কার এত সাহস হলো যে সে শামোকে মেরে ফেলল। গুলি বলে, আমি চেক করেছি, গতরাতে ওয়াং ছাড়া আর কেউ ক্যাম্প থেকে বের হয়নি। আমার মনে হয় কোনো আউটসাইডার আইল্যান্ডে ঢুকে পড়েছে এবং সেই শামোকে মেরেছে। চাউই বলে, যা হয়েছে সেটা ভুলে যাও, এখন সব স্লেভসদের গ্রাউন্ডে জড়ো করো। গুলি সবাইকে গ্রাউন্ডে নিয়ে আসে। চাই শ্যামোর ডেথের খবর জানায়, আর সবাই হতবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারে না যে কেউ শ্যামোকেও মেরে ফেলতে পারে, কারণ তার কাছে এ র্যাঙ্কের হান্টিং উলফ ছিল। টিউর মনে সন্দেহ জাগে ওয়ংয়ের ওপর, কারণ আগের রাতে সে আহত অবস্থায় ক্যাম্পে ফিরেছিল, কিন্তু সে কিছু বলে না। চাই বলে, আমি চাই না শ্যামোর মতো অন্য স্লেভসরাও মারা যাক, তাই আমরা আগামীকাল থেকে ডুয়েল কম্পিটিশন শুরু করব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, আর ওয়ং চিন্তায় পড়ে যায়, কারণ মোয়ে আহত ছিল এবং তার সাহায্য ছাড়া ওয়ং কিছুই করতে পারবে না। রাতে ছুমো নিজের রুমে ঘুমোচ্ছিল, তখন টিউ আসে। ওয়ং ভাবে কেউ তাকে আক্রমণ করতে এসছে, তাই সে রেগে গিয়ে ওঠে এবং টিউকে ভয় দেখাতে শুরু করে। টিউ সত্যিই ভয় পেয়ে যায় এবং বলে, আমি শুধু তোমার সোল প্যাড গাইড নিতে এসেছিলাম। ওয়ং তাকে নিজের সোল প্যাড গাইড বুক দিয়ে দেয়। টিউ জিজ্ঞেস করে, তুমি কি শ্যামোকে মেরেছ? আমি শুনেছিলাম শ্যামোর পর ফেইয়ু আর গে কিং সবচেয়ে পাওয়ারফুল। এখন তুমি তাদের সাথে কিভাবে লড়বে? ওয়ং তার কথায় মন না দিয়ে শুধু বলে, তুমি এখন বিশ্রাম নাও। টিউ পেট গাইড পড়তে শুরু করে। পরের দিন সব স্লেভসরা গ্রাউন্ডে আসে। গুলি ঘোষণা করে, তোমরা মোট 40 জন স্লেভ। প্রথম রাউন্ডের ডুয়েল ফাইটের পর 20 জন বাকি থাকবে। দ্বিতীয় রাউন্ড শেষে মাত্র 10 জন জীবিত থাকবে। যদি বাঁচতে চাও, তবে তোমার অপোনেন্টকে মেরে ফেলতে হবে, কারণ যদি তুমি মারা যাও, তোমাকেও মেরে ফেলা হবে। এটা শুনে এক স্লেভ পালাতে শুরু করে, কিন্তু চাই তার হান্টিং উলফকে দিয়ে আক্রমণ করায় সে মারা যায়। ফলে গে কিং পরের রাউন্ডে উঠে যায়। ডুয়েল কম্পিটিশন শুরু হয়। সব স্লেভসের মধ্যে লড়াই শুরু হয়। ওয়াংয়ের প্রথম ফাইট হংডানের সঙ্গে হয়। হংডান পয়জনাস প্লান্ট দিয়ে ওয়াংয়ের ওপর আক্রমণ করে, কিন্তু ওয়াং তার নাইফটা হংডানের প্লান্টের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই পয়জনটা হংডানের বডিতে ঢুকে যায় আর সে মারা যায়। এটা দেখে চাই খুব রেগে যায় এবং ওয়াংয়ের মেম প্লেটের পজিশন বদলে দেয়, যার ফলে ওয়াংয়ের সেকেন্ড ফাইট গে কিংয়ের সঙ্গে হয়। ওয়াং মোকে অ্যাক্টিভেট করে আর গে কিং তার স্কেল স্নিককে অ্যাক্টিভেট করে।
মো তার ক্লজ দিয়ে স্নেকের ওপর আক্রমণ করে, কিন্তু স্নেকের স্কিন এত কঠিন ছিল যে কোনো প্রভাব পড়ে না। স্কেল স্নেক নিজের ভ্যানম দিয়ে মোয়ের ওপর আক্রমণ করে, আর মোয়ের ফারগুলো পুড়তে থাকে। এটা দেখে ওয়াং চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে, এই স্নেক ভ্যানম ভীষণ স্ট্রং, এমনকি মোয়ের লাস্ট স্টেজের ডিফেন্সও তাকে বাঁচাতে পারছে না। আমাকে দ্রুত কিছু ভাবতে হবে, না হলে মো ওর সাথে টিকতে পারবে না। এই ভেবে ওয়াং নিজের নাইফ দিয়ে গেকিংয়ের ওপর আক্রমণ করে, কিন্তু স্নেক গিয়ে গেকিংকে বাঁচিয়ে ফেলে। মো মাল্টিপল লেসেস ব্যবহার করে স্নেকের উপর আক্রমণ করে, কিন্তু সে পুরোপুরি সুস্থ ছিল না, তাই নিজের পুরো পাওয়ার ব্যবহার করতে পারে না। ফলে স্কেলড স্নেকের কোনো ক্ষতি হয় না। স্লেভ শিনজু টিইউকে বলে, তোমার রুমমেটের লাক খুবই খারাপ, আজ সে গেকিংয়ের হাত থেকে বাঁচতে পারবে না। দুঃখের সঙ্গে টিইউ বলে, ওয়াংয়ের মুনলাইট ফক্সের অবস্থা খুবই খারাপ, সে এখন খুব দুর্বল, তার মুন পাওয়ার ব্যবহার করতে পারছিল না। শিনজু বলল, যদি তার ফক্স কিছুই করতে না পারে তাহলে আজ ওয়াং জীবিত বাঁচবে না। এটা শুনে টিইউর প্রচণ্ড রাগ হলো। সে শিনজুকে চুপ থাকতে বলল। গেকিং স্কেল স্নেকের ডিভাউরিং স্কিল অ্যাক্টিভেট করে মোকে খাওয়ার জন্য পাঠালো, কিন্তু মো স্কেল স্নেক থেকে বাঁচার চেষ্টা করল না, বরং নিজের মাউথ শ্যাডো স্কিলের সাহায্যে এক ইলিউশন তৈরি করল। এটা দেখে সবাই হতভম্ব হয়ে গেল এবং বলতে লাগল, এবার হুয়াং বাঁচবে না। হুয়াং মোকে ইচ্ছাকৃতভাবে স্কেলড স্নেকের মুখের ভিতরে পাঠিয়ে দিল। এটা দেখে গে কিং জোরে হেসে উঠল, কিন্তু ঠিক তখনই মো নিজের মুনলাইট ব্লেড ব্যবহার করে স্কেলড স্নেকের বডিতে এক তীক্ষ্ণ কাট মারল, যার ফলে স্নেকের ডেথ হয়ে গেল। মো তার আসল রূপে ফিরে এলো এবং স্নেকের বডি থেকে বেরিয়ে এলো। এটা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। ফেইউ বলল, মুনলাইট ফক্সের হাই লেভেল কমব্যাট টেকনিক, মানে ওয়াংয়ের ফক্স অন্তত 9 র্যাঙ্কের। ওয়াং ফাইট জিতে গেল। গার্ডসরা গে কিংকে মারার জন্য এগিয়ে এলো, আর গে কিং ভয় পেয়ে চিৎকার করে বলল, আমি কোনো নাইটমেয়ারের হাতে মরব না। এই বলে নিজের নাইফ দিয়ে গলা কেটে সুসাইড করল। এটা দেখে ওয়াং ভাবল, এই সব লোকই নাইটমেয়ার প্যালেসের পাগল। গে কিং জানত নাইটমেয়ারের হাতে মারা কেমন লাগে, তাই সে নিজেই আত্মহত্যা করল। ওয়াং মোকে সোল স্পেসে পাঠিয়ে দিল। চাওই ভাবল, আমি বিশ্বাসই করতে পারছি না যে ওয়াং এতদিন নিজের পেটকে লুকিয়ে রেখেছিল, এমনকি আমিও সেটা টের পাইনি। আমি ভেবেছিলাম ওয়াং সহজেই মারা যাবে, কিন্তু সে এতটা চালাক হবে আশা করিনি। এখন আমি ওয়াং ফ্যামিলির অর্ডার পালন করতে দেরি করতে পারবো না, না হলে আমার জীবনই বিপদে পড়বে। এই ভেবে চাও ই নিজের মেন্টাল কন্ট্রোল টেকনিক দিয়ে ওয়াংয়ের সোল স্পেস সিল করে দিল। এতে ওয়াং প্রচণ্ড যন্ত্রণা অনুভব করল এবং সঙ্গে সঙ্গে বুঝে গেল যে চাও ই সোল কন্ট্রোল টেকনিক ব্যবহার করেছে। এটা দেখে তিইউ অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না যে ওয়াং জেতার পরেও চাও কেন তার সঙ্গে এমন আচরণ করছে। চাই হুয়াংকে বলল, লাগছে তোমার মধ্যে বেশ সাহস এসে গেছে, এখন তোমাকে শিক্ষা দেওয়ার সময় হয়েছে। এই বলে সে নিজের হান্টিং উলফকে নিয়ে ওয়াংয়ের দিকে এগিয়ে এলো এবং বলল, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, যদি আমাকে মিথ্যে বলার চেষ্টা করো তাহলে আমার হান্টিং উলফ তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। এই কথা শুনে মোয়ের প্রচণ্ড রাগ হলো, কিন্তু চাই হোয়াংয়ের সোল স্পেস সিল করে ফেলেছিল, তাই মো বাইরে আসতে পারল না। মো হোয়াং নিয়ে খুব চিন্তিত ছিল। হোয়াং তাকে শান্ত করে বলল, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, আমার কিছুই হবে না। চাই হোয়াংকে জিজ্ঞেস করল, এখন বলো, তুমি কি সত্যি শেনমোকে মেরেছ? এটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল, কেউ বিশ্বাস করতে পারছিল না। হোয়াং কোনো উত্তর দিল না, আর এতে চাই আরও রেগে গেল। সে বলল, তুমি চুপ আছো মানে তুমিই শেনমোকে মেরেছ। এই বলে সে ওয়াংয়ের ওপর আক্রমণ করল। ওয়াং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। চাওই নিয়ের হান্টিং উলফকে আদেশ দিল ওয়াংকে মেরে ফেলতে। উলফ ওয়াংকে খেতে শুরু করল। ঠিক তখনই জিয়াগুয়া সেখানে এসে চাইকে থামিয়ে দিল, যদিও সে সামনে এসে দেখা দিল না। জিয়াগুয়ার কণ্ঠ শুনে চাই ও তার হান্টিং উলফ ভয়ে কাঁপতে লাগল। দুজনেই মাথা নিচু করে মাটিতে পড়ে গেল। জিয়াগুয়া বলল, আমি হোয়াইট নাইটম্যান নিতে ফিরে এসেছি, কিন্তু তার হোস্টকে দেখে মনে হচ্ছে এখনও কিছু সোল পাওয়ার প্রয়োজন, তাই হোয়াইট নাইটম্যারকে কিছু সময় দাও যাতে সে নিজের লেভেল বাড়াতে পারে। এই কথা বলে জিয়াগুয়া চলে গেল। তার কথা মেনে চাওই ওয়াংকে বাঁচিয়ে রেখে চলে গেল। টিইউ ওয়াংকে সেখান থেকে নিয়ে গেল। রাতে ওয়াং আর মো ক্লিফের ওপরে গিয়ে দাঁড়ালো। ওয়াং বলল,
আমাদের তাড়াতাড়ি গ্রিন নাইটমেয়ার আইল্যান্ড থেকে পালানোর উপায় খুঁজতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা দুজন একসাথে স্ট্রং হব। আমি তোমাকে চু ফ্যামিলিতে নিয়ে যাব। আমি জানি তুমি আমার অপমান আর কষ্ট দেখা সহ্য করতে পারো না। সত্যি বলতে আমিও তোমার মতোই তাদের উপর রাগ অনুভব করি, কিন্তু এখন আমরা চাইয়ের সাথে লড়তে পারবো না। আমাদের আরও স্ট্রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ যা হয়েছে তা আর কখনো হবে না। ঠিক তখনই মো গর্জন করতে লাগলো এবং ইভলভ হয়ে গেল। এটা দেখে ওয়াং আনন্দে ভরে গেল। সে সোল স্পেসে গিয়ে মোকে সোল ক্রিস্টাল অ্যাবজর্ব করতে দিল। ওয়াং বলল, তুমি বারবার রেশিয়াল মিউটেশন করছো, তাই আমরা বিস্ট অ্যাট্রিবিউটের ট্রেনিংয়ে বেশি মনোযোগ দেব, যাতে ফায়ার অ্যাট্রিবিউট মূল শক্তি হয়। এখন যদি আমরা তোমার অফেন্সিভ পাওয়ার বাড়াই, তাহলে ভবিষ্যতে যখন তুমি নাইট ডিমন ফক্সে ট্রান্সফর্ম হবে, তখন তোমার কমব্যাট পাওয়ার সিলভার মুন ফক্স আর ডিমন মুন ফক্সের থেকেও অনেক বেশি বিপজ্জনক হবে। সোল ক্রিস্টালের প্রভাবে মোয়ের ফার আর ক্লজ আপগ্রেড হয়ে গেল, আর ওয়াং খুব খুশি হল। তারপর আমরা দেখি চাইকে। সে ভাবছে, আমি ভাবিনি লর্ড শাহ নাইটমেয়ারের গ্রোথের জন্য তাকে বাঁচিয়ে রাখবে। এখন আমি আবার তার ওপর আক্রমণ করতে পারবো না, কিন্তু আমাকে ইয়াং ফ্যামিলির অর্ডারও পূরণ করতে হবে। এই ভেবে চাউই গুলিকে বলল, ব্রাঞ্চ আইল্যান্ড মাস্টার, লর্ড লুজানের কাছে যাও, বলো আমার তার সাথে খুব জরুরি বিষয়ে কথা বলতে হবে। চায়ের আদেশ শুনে গুলি সেখান থেকে চলে গেল। এখন আমরা ওয়াংকে দেখি। সে মোকে বলে যে সোল ক্রিস্টাল অ্যাবজর্ব করার কারণে তোমার পাওয়ার অনেক বেড়ে গেছে এবং তুমি খুব দ্রুত রিকভার হয়েছ। নাইটমেয়ার প্যালেস টিম কম্পিটিশন শুরু হতে চলেছে, তাই এখন আমাদেরও ট্রেনিং শুরু করে দেওয়া উচিত। আমরা ফ্লেম ওভেন আর ব্লাড রেন্ডিং ক্লয়ের প্র্যাকটিস করব। মো তার আসল ফর্মে ফিরে আসে এবং তার ফ্লেম ওভেনের সাহায্যে একটি গাছ ধ্বংস করে ফেলে। তারপর তার ব্লাড ক্ল দিয়ে আগেরটা গাছ ভেঙে ফেলে, যা দেখে ওয়াং খুশি হয়ে যায়। ঠিক তখনই ওখানে ব্রাঞ্চ মাস্টার গো মাংয়ের টিম এসে পৌঁছে। তাদের দেখে মো অ্যালার্ট হয়ে যায়। টিম ক্যাপ্টেন জাওফেং ওয়াংয়ের মজা করতে শুরু করে। তাদের কাছে একটা বক্স ছিল যার ভিতরে সব সোল ক্রিস্টালস ছিল। এগুলো দেখে ওয়াং অবাক হয়ে যায়। সে ভাবে এরা নিশ্চয়ই অন্য আইল্যান্ডের স্লেভস। আমি যদি এদের সঙ্গে ফাইট করার চেষ্টা করি, তাহলে চাউই এই সুযোগ নিয়ে আমাকে মেরে ফেলবে। তাই ভালো হবে যদি আমি এতে না জড়াই। ফেংয়ের সাথীরা ওয়াংকে মারার কথা বলে, কিন্তু জাও ফেং ওয়াংকে মারে না এবং তারা সবাই এগিয়ে যায়। ওয়াংও সেখান থেকে চলে আসে। পরের সকাল সে তার সাথীদের নিয়ে পৌঁছায়। সেখানে সে দুইজন স্লেভকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। ওয়াং ফুকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। ফু জিজ্ঞেস করে, গতরাতে কি তুমি কিছু অদ্ভুত মানুষ দেখেছিলে যাদের তুমি আগে কখনো দেখনি? ওয়াং জাও ফেং আর তার টিমের কথা কিছুই বলে না এবং কিছু জানে না বলে এড়িয়ে যায়। ফেং জানায়, গতরাতে আমরা ফরেস্টে অনেক সোল কোর্স পেয়েছিলাম। আমি এই দুজনকে সোল কোর্স নিয়ে ক্যাম্পের দিকে পাঠিয়েছিলাম, কিন্তু পথে কিছু লোক তাদের ধরে ফেলে। কিউন বলে, যখন আমরা ক্যাম্পে ফিরে আসি, আমরা এই দুই সাথীকে পাইনি। আমরা তাদের খুঁজতে ফরেস্টে যাই আর সেখানে ওদের আহত অবস্থায় অচেতন পড়ে থাকতে দেখি। তাদের কথায় জানা যায় সেই লোকেরা কাউকে শুধু জাও বলে ডাকছিল। এই কথা শুনে ওয়াং নিশ্চিত হয় যে জাওফেং এবং তার সাথীরাই সোল কোর্স লুট করেছে, কিন্তু তবুও সে কারো কাছে কিছু বলে না। ফু বলে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা জাওফেংয়ের দলের কাজ। আমরা শুধু কম্পিটিশনেই ওদের মুখোমুখি হতে পারব। যদিও জাওফেংয়ের দল খুব স্ট্রং, তবুও আমাদের তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। সব কথা শুনে ওয়াং বিশ্রাম নিতে চলে যায়। ফু তাকে ট্রেনিং করতে বলে, কিন্তু ওয়াং কিছু না শুনে নিজের ঘরে চলে যায়। পরের দিন সব স্লেভস কম্পিটিশনের জন্য গ্রাউন্ডে জড়ো হয়। গ্রিন নাইটমেয়ার আইল্যান্ডের চিফ মাস্টার ঘোষণা করেন, টিম কম্পিটিশনের প্রথম ম্যাচ হবে গো ম্যাংয়ের দল এবং চাও ইয়ের দলের মধ্যে। যে দল ব্যাটেল জিতবে তাদের কিছু সদস্য নাইটমেয়ার প্যালেসের জন্য সিলেক্ট করা হবে। যতক্ষণ না একটি দল হার মানে বা তাদের সোল পেটস মারা যায়, ততক্ষণ এই ব্যাটেল চলবে। দুই দল গ্রাউন্ডে আসে। জাও ফেংয়ের দল ফেংয়ের দলের মজা করতে থাকে। এতে ফু এবং তার দল খুব রেগে যায়। তারা তাদের সোল পেটস অ্যাক্টিভেট করে। জাওফেংয়ের দলও তাদের সোল পেটস অ্যাক্টিভেট করে নেয়। চিফ মাস্টার গ্রাউন্ডের ওপর একটা শিল্ড তৈরি করেন এবং ব্যাটেল শুরু হয়। জাওফেংয়ের স্কিল্ড বিস্ট এক আঘাতে ফুয়ের দলের সব সোল পেটসকে দূরে ফেলে দেয়। সবাই অবাক হয়ে যায়। ওয়াং বলে, আমি স্কিল্ড বিস্টটাকে সামলাবো, তোমরা বাকিদের আটকাও। এভাবে আমরা ওদের হারাতে পারব। ফেং ওয়াংয়ের কথা মেনে নেয় আর সবাই যুদ্ধ শুরু করে। চাউই লিও জিয়ানকে জিজ্ঞেস করে, চিফ মাস্টারের রুল অনুযায়ী আমি চু ফ্যামিলির বাচ্চাটাকে মারতে পারি না। আপনার কাছে কি এমন কোনো উপায় আছে? লিও জিয়ান বলে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে, আমি সব সামলে নেব। মো স্কিল্ড বিস্টের কাছে গিয়ে তার মনোযোগ নিজের দিকে টেনে নেয় এবং তাকে নিচে ফেলে দেয়। এতে জাওফেং খুব রেগে যায়।
সে স্কিল্ড বিস্টকে বলে, এই বোকা ফক্সের দিকে মনোযোগ দিও না, তুমি শুধু রোগ মনস্টারের দিকে মন দাও। এই কথা শুনে স্কিল্ড বিস্ট ফুয়ের সোল পেট রোগ মনস্টারের ওপর আক্রমণ করে তাকে দূরে ফেলে দেয়। মো তাকে থামাতে যায়। জাওফেং তার সাথী জিয়ালিনকে বলে মোকে থামাতে। জিয়ালিন তার ফায়ার ইভিল ক্যাট দিয়ে মোয়ের ওপর আক্রমণ চালায়। বাঁচতে মো এদিক ওদিক ছুটে বেড়ায়। জাওফেংয়ের দলের সোল পেটস ফুয়ের দলের সোল পেটসদের প্রচণ্ড ক্ষতি করে দেয়। এতে ফুয়ের দল দুর্বল হয়ে পড়ে এবং অনেক সদস্য তাদের সোল পেটসদের সোল স্পেসে ডেকে নিয়ে হিল করাতে শুরু করে। এটা দেখে গোম্যাং চাওয়ির দলের মজা করতে শুরু করে। এতে চাওয়ি খুব রেগে যায়, কিন্তু কিছু বলে না। চিফ মাস্টার সবাইকে জানায়, গ্রাউন্ডের উপর যে ব্যারিয়ার আছে সেটা এক বিশেষ সোল ক্রিস্টাল দিয়ে তৈরি। 1000 বছর আগে এক সোল এম্পারার এটা রেখে গিয়েছিল। তাই এই ব্যারিয়ার এতটাই স্ট্রং যে এই ব্যাটল দিয়ে এটা ভাঙা সম্ভব নয়। ফ্যাং তার দলকে সামলে ফাইট চালিয়ে যেতে বলে। টি ইউন তার ফ্লাওয়ার ডিমনের সাহায্যে স্কিল্ড বিস্টটাকে বেঁধে ফেলে। এই সুযোগে মো এক আঘাতে ইভিল ক্যাটকে আহত করে ফেলে। এতে জিয়ালিনও আহত হয় এবং তার ইভিল ক্যাটকে সোল স্পেসে ফিরিয়ে নেয়। মো তার ক্ল অ্যাট্যাক দিয়ে ডিমন লিজার্ডকে আহত করে। এতে ফুয়ের দল ফের নিজেদের সামলে নেয় এবং লড়াইয়ে ফিরে আসে। মোয়ের পাওয়ার দেখে চিফ মাস্টার খুশি হয়ে যায় এবং তার প্রশংসা করে। নিজের দল দুর্বল হতে দেখে গোম্যাং রেগে ওঠে। জাওফ্যাং তার দলের একজন সদস্যকে বলে, ফ্লাওয়ার ডিমনটাকে থামাও। একজন মেম্বার তার উইন্ড ডিমানের সাহায্যে ফ্লাওয়ার ডিমানের রুটস ভেঙে ফেলে আর স্কিল্ড বিস্ট মুক্ত হয়ে যায়। এটা দেখে জাওফ্যাং খুশি হয়ে জোরে জোরে হাসতে শুরু করে। ওয়াং মোকে বলে, উইন্ড ডিমন ফ্লাওয়ার ডিমনকে থামিয়ে দিয়েছে, এখন ফ্লাওয়ার ডিমন কিছুই করতে পারবে না, তাই তোমাকেই স্কিল্ড বিস্টটাকে শেষ করতে হবে। এই কথা শুনে মো তার ব্লাড ক্লজ দিয়ে স্কিল্ড বিস্টের ওপর আক্রমণ করে, কিন্তু সেই আক্রমণে স্কিল্ড বিস্টের কোনো ক্ষতি হয় না। এটা দেখে জাওফ্যাং আরও আনন্দে বলে ওঠে, তোমার ফক্স ভীষণ দুর্বল, মনে হয় তুমি জানো না স্কিল্ড বিস্টের আর্মার খুবই স্ট্রং, তোমার ফক্সের দুর্বল ক্লজ দিয়ে তুমি ওকে আঘাত করতে পারবে না। ঠিক তখনই স্কিল্ড বিস্টের গলা থেকে রক্ত বের হতে শুরু করে, কারণ মো তার আর্মারে নয় বরং তার দুর্বল স্কিনে আঘাত করেছিল। এটা দেখে জাওফ্যাং ভয় পেয়ে যায়। তার দল স্কিল্ড বিস্টকে প্রোটেক্ট করতে শুরু করে যাতে ও জাওফ্যাংয়ের কাছে ফিরে গিয়ে হিল হতে পারে। ফ্লাওয়ার ডিমন আবার তার রুটস দিয়ে স্কিল্ড বিস্টটাকে আটকে ফেলে, কিন্তু উইন্ড ডিমন সেই রুটসগুলো ডিস্ট্রয় করে স্কিল্ড বিস্টকে আবার মুক্ত করে দেয়। এই সুযোগে স্কিল্ড বিস্ট জাওফ্যাংয়ের কাছে ফিরে যায় এবং সোল স্পেসে গিয়ে হিল হতে থাকে। উইন্ড ডিমন একটি টর্নেডো অ্যাক্টিভেট করে, যার কারণে রক মনস্টার আর হোয়াইট বার্ড দূরে ছিটকে পড়ে যায়, কিন্তু মো সেই টর্নেডোর ভিতরে ঢুকে পড়ে এবং তার মুনলাইট ব্লেড দিয়ে উইন্ড ডিমনের উপর আক্রমণ চালায়। ফলে উইন্ড ডিমন আহত হয়ে নিজের সোল স্পেসে ফিরে যায়। উইন্ড ডিমনের আহত হতেই জাওফেংয়ের পুরো দল ব্যাটল থেকে বাদ পড়ে যায়, কারণ সবাই তাদের সোল পেজদের সোল স্পেসে ডেকে নিয়েছিল। এর ফলে ফেংয়ের দল এই ব্যাটল জিতে যায়। সবাই ফুয়ের দলের জন্য চিয়ার করতে শুরু করে। এটা দেখে গোম্যাং প্রচণ্ড রেগে যায় এবং উঠে সেখান থেকে চলে যায়। লিউ জিয়ান চাও ইকে বলে, তুমি ওয়াংকে মারতে চাও, কিন্তু তাকে দেখে মনে হয় না সে দুর্বল। চাও ই বলে, তোমার মনে হচ্ছে ওয়াং স্ট্রং, কিন্তু সেটা ভুল, সে শুধু দেখানোর জন্য শক্তিশালী হয়ে ঘুরে বেড়ায়। তুমি তোমার দলকে বলো, তারা সহজেই ওকে মেরে ফেলবে। লিউ জিয়ান বলে, যদি তুমি ওকে মারতেই চাও তাহলে তোমার শুধু মুনলাইট ফক্সকে তার থেকে আলাদা করতে হবে। তখন ওয়াংয়ের সোল পাওয়ার শেষ হয়ে যাবে এবং সে হোয়াইট নাইটমেয়ারকে কন্ট্রোল করতে পারবে না। হোয়াইট নাইটমেয়ার তখন তাকে গিলে ফেলবে। চাও ই এই আইডিয়াটা খুব ভালো মনে করে এবং সেটা নিয়ে ভাবতে থাকে। পরের ব্যাটল চাও ই এর দল এবং লিও জিয়ানের দলের মধ্যে শুরু হয়। দুই দল গ্রাউন্ডে এসে তাদের সোল পেটস অ্যাক্টিভেট করে এবং ব্যাটল শুরু হয়। লিও জিয়ানের দল খুব দ্রুত ফেংয়ের দলের সোল পেটসদের আহত করতে শুরু করে। এতে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু তবুও ফু হার মানে না এবং লড়াই চালিয়ে যায়। লিও জিয়ানের দলের ক্যাপ্টেন ওয়াং ক্যাল ফুকে বলে, আমাদের টার্গেট হচ্ছে ওয়াং, যদি তুমি বিপদে পড়তে না চাও তাহলে চুপচাপ হার মানো। কিন্তু ফু আর তার দল রাজি হয় না। রিউ ওয়াংকে জিজ্ঞেস করে, ওরা তোমাকেই টার্গেট বানাচ্ছে কেন? তুমি কি তাকে আগে থেকে চেনো? ওয়াং বলে, না, আমি তাকে চিনি না, সে শুধু আমাদের আগের ব্যাটল দেখে আমার সঙ্গে লড়াই করতে চায়। কিন্তু তুমি চিন্তা করো না, আমি যদি ওকে হারাতে না পারি তাহলে আমি নিজেই মেনে নেব। শুধু আমার জন্য তুমি নিজের জীবন ঝুঁকিতে রেখো না। ফ্লাওয়ার ডিমন তার রুটস দিয়ে একটা ব্যারিয়ার বানানোর চেষ্টা করে, কিন্তু লিওজিয়ানের দলের ফায়ার প্ল্যান্ট ডিমন এক আঘাতে তার রুটসগুলো ডিস্ট্রয় করে দেয় এবং তাকে প্রচণ্ড আঘাত করে।
ফলে থি ইউন ফ্লাওয়ার ডিমনকে সোল স্পেসে ফিরিয়ে নিয়ে হিল করতে থাকে। ফায়ার প্ল্যান্ট ডিমন একে একে ফুয়ের দলের সব সোল পেটসকে আহত করে দেয় এবং সবাইকে তাদের পেটসদের সোল স্পেসে ডেকে নিতে হয়। শুধু মই তখন গ্রাউন্ডে ছিল। ফেং বলে, আমাদের সব সাথী আহত হয়ে গেছে, আমার মনে হয় না আমরা আর ফাইট করতে পারবো, তাই এবার আমাদের হার মেনে নেওয়া উচিত। হুয়াং ফুয়ের কথা মেনে নিয়ে মোকে নিজের কাছে ডাকার চেষ্টা করে, কিন্তু ওয়াংকেলের সোল পেট তার শ্যাডো নেল স্কিল দিয়ে মোকে আটকে ফেলে। ওয়াং তার পাওয়ার বাড়াতে শুরু করে, কিন্তু তখনই চাউই সোল টেকনিকের সাহায্যে ওয়াংয়ের সোলের ভিতরে ঢুকে পড়ে এবং তার সোলকে জড়িয়ে ধরে। এতে ওয়াং এবং মোয়ের সোল কানেকশন ভেঙে যায় আর ওয়াং কোনো অর্ডার দিতে পারে না। চাওই হোয়াংয়ের মজা করে জোরে হেসে ওঠে। সোল কানেকশন ভেঙে যাওয়ায় মো প্রচণ্ড গর্জন করতে থাকে। এখন আমরা দেখি মোহে শ্যাডো নেল স্কিল থেকে বেরোতে চেষ্টা করছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তাই সে নিজের সিল ব্রেক স্কিল অ্যাক্টিভেট করে, যার ফলে শ্যাডো নেল স্কিল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর মোহে মুক্তি পায়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ফু, সিল ব্রেক স্কিল তো সিলভার মুন ফক্সের ইউনিক স্কিল, তাহলে মোহে এটা ব্যবহার করছে কিভাবে? সবাই বুঝে যায় মোহে আসলে সিলভার মুন ফক্স রেসের মিউটেড ফর্ম। এদিকে মোহে দ্রুত ওয়াংয়ের কাছে পৌঁছতে চায়, কিন্তু ফরমেশনের কারণে যেতে পারে না। তাই সে ধারাবাহিকভাবে ক্লোজ রেঞ্জ থেকে ফরমেশনের ওপর আঘাত করে সেটি ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে কোনো প্রভাব পড়ে না। ওয়াং বলে, চাউই সোল কন্ট্রোল টেকনিকের সাহায্যে আমাদের সোল কানেকশন কেটে দিয়েছে। সে তোমাকে মারতে চায়। তোমার মৃত্যু হলে হোয়াইট নাইটমেয়ার আমার থেকে বেরিয়ে যাবে। এখন আমি চাই তুমি যেভাবেই হোক নিজের জীবন বাঁচিয়ে রাখো। এদিকে কেলে টিমের সোল পেটরা মোহের সামনে এসে দাঁড়ায় তাকে মারার অপেক্ষায়। এটা দেখে ওয়াং উদ্বিগ্ন হয়ে পড়ে। সে ভাবে মোহেকে একা ওদের সঙ্গে লড়তে হবে, একটু ভুল করলেই তার জীবন বিপদে পড়বে। ফ্লেম টেল পেট তখন মোহের চারপাশে একটি ফায়ার টর্নেডো চালু করে, কিন্তু তাতে মোহের কিছুই হয় না। সে নিজের আসল রূপে আসে আর এক আঘাতেই ফ্লেম টেল পেটকে গুরুতরভাবে আহত করে দেয়। এটা দেখে সবাই হতবাক। ফুগু আর তু বুঝে যায় মোহে এখন 8 লেভেলের ওপরে পৌঁছে গেছে। তখন কেলের টিমের সব সোল পেট একসঙ্গে মোহের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মোহে সহজেই তাদের আক্রমণ এড়িয়ে যায়। এটা দেখে চাউইর প্রচণ্ড রাগ হয় আর সে নিজের সোল কন্ট্রোল টেকনিক দিয়ে ওয়াংয়ের সোলে আঘাত করতে থাকে, ফলে ওয়াং প্রবল যন্ত্রণায় কাতরায়। এটা দেখে ওয়াংয়ের ভেতর প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু ফরমেশনের ভিতরে যেতে না পারায় সে কিছুই করতে পারে না। মোহে আবার দাঁড়িয়ে পড়ে, ক্ল অ্যাটাক দিয়ে বুলপেটকে আহত করে দেয়। এটা দেখে সবাই বিস্মিত। চাওই ধারাবাহিকভাবে স্পিচ অ্যাটাক চালিয়ে যাচ্ছিল, তবুও ওয়াং নিজেকে সামলে দাঁড়িয়ে থাকে। অবিশ্বাস্য, এই বোকাটা এখনও আমার মেন্টাল অ্যাটাক সহ্য করছে। এর সোল পাওয়ার দেখে মনে হচ্ছে এটা একটা সোল ওয়ারিয়ার। কিন্তু যাই হোক, আজ আমি এটাকে জীবিত রাখব না। হঠাৎ আকাশের মেঘ সরে যায় আর চাঁদ দেখা দেয়। মোহের সঙ্গে সঙ্গে মুনলাইটের সাহায্যে নিজের পাওয়ার রিকভার করে আর বাকি সোল পেটদের চ্যালেঞ্জ জানায়, আজ যাই হোক না কেন তুমি ওদের সবাইকে মেরে ফেলবে। তারপর সে মোহেকে মুন ব্লেড দিয়ে আক্রমণ করতে বলে। মোহে নিজের মুন ব্লেড দিয়ে 2টা পেটকে কিল করে ফেলে। ওয়াং বাইরে থেকে মোহেকে ফরমেশনের বাইরে থেকে গাইড করতে থাকে। চাওই তার স্পেশাল ফোর্স বাড়িয়ে ওয়াংকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু ওয়াং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখে, অচেতন হয় না। মোহে তার ফ্লেম অ্যাভেন স্কিল ব্যবহার করে থর্নি পেটের উপর আঘাত করে, যার ফলে থর্নি পেটের দেহে আগুন ধরে যায়। তার ওনার তাকে সোল স্পেসে ফিরিয়ে নেয়, কিন্তু আগুন নেভে না, বরং ওনারের শরীরেও আগুন ধরে যায় আর সে মারা যায়। বোকা, তুমি কি জানো না সোল পেটকে সোল স্পেসে নিলেও ফ্লেম অ্যাভেন কখনো নেভে না? যদি তোমরা এই কম্পিটিশন না যেত তবে আমি কাউকে জীবিত ছাড়ব না। এটা শুনে ওয়াংলো উইন্ড ডিমানের সাহায্যে মোহের ওপর আক্রমণ করায়। মোহের অবস্থা আবার খারাপ হয়ে যায়, সে নিচে পড়ে যায়, কিন্তু তবুও সে হারে না, বরং উইন্ড ডিমানের দিকে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে যায়। তখন কেলের শ্যাডো পেট সামনে আসে আর নিজের ড্রিম নিডল দিয়ে মোহেকে আক্রমণ করে। মোহে তার আক্রমণ এড়িয়ে যায়, কিন্তু তার পায়ে আঘাত লাগে। যন্ত্রণায় সে কষ্টে কাঁতরায়। মোহে আবার শ্যাডোপেট আর উইন্ড ডিমানের উপর আক্রমণ করতে যায়, কিন্তু দুজন একসঙ্গে আক্রমণ করে তাকে দূরে ফেলে দেয়। যদিও এই মুনলাইট ফক্স খুব শক্তিশালী, কিন্তু আফসোস এর কাছে এত পাওয়ার নেই যে এদের মারতে পারবে।
ঠিক তখনই চাঁদের আলো মোহের গায়ে পড়ে, তার পাওয়ার আবার রিকভার হয়ে যায় এবং সে একমাত্র এক আঘাতে শ্যাডোপেট এবং উইন্ড ডিমানকে মোহে গুরুতরভাবে আহত করে দেয়। এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তারপর একে একে সবাই মোহের প্রশংসা করতে শুরু করে। বিশ্বাসই হচ্ছে না, একটা অর্ডিনারি মুনলাইট ফক্স দ্য সোল পেটসদের হারিয়ে দিয়েছে। এটা সত্যিই অবিশ্বাস্য। যদি কোনোদিন আমার কাছে একটা মুনলাইট ফক্স আসে, আমি অবশ্যই তাকে আমার সোল পেট বানাবো। ওয়াং আর মোহে প্রমাণ করে দিয়েছে যে এই কম্পিটিশনে ওদের চেয়ে শক্তিশালী কেউ নেই। আশা করি এখন চাওই হোয়াংকে মারার চেষ্টা আর করবে না। তুমি তোমার প্রমিস ভুলে যেও না। আমাদের চুক্তি ছিল তুমি সেই ড্যামকে মেরে ফেলবে, কিন্তু সে এখনো বেঁচে আছে। এটা শুনে লুজিয়ান প্রচণ্ড রেগে যায়। সে ওয়াং কেলুয়াকে বলে, তুমি কোনো কাজের ন, 10টা সোল পেট নিয়ে মিলে একটা আর্মিও হারাতে পারোনি। এটা ভীষণ লজ্জার। এখন তাড়াতাড়ি তোমার নাইটমেয়ার অ্যাক্টিভ করো, আর যেভাবেই হোক এই ব্যাটেল জিতে নাও, না হলে আমি তোমাকে জীবিত রাখব না। আমি তো শুধু একজন সোল স্টুডেন্ট, আমি আমার গ্রিন নাইটমেয়ারকে কন্ট্রোল করতে পারি না। এটা শুনে লুজিয়ান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে নিজের হান্টিং বিস্টকে কেলুয়ার কাছে পাঠিয়ে বলে, যদি তুমি তোমার নাইটমেয়ার অ্যাক্টিভ না করো, আমি এক্ষুনি তোমাকে মেরে ফেলব। এই কথা শুনে ওয়াং ভয় পেয়ে নাইটমেয়ার অ্যাক্টিভ করার সিদ্ধান্ত নেয়। সে ভাবে, নাইটমেয়ার প্যালেসে দুর্বলদের কোনো জায়গা নেই। আমি প্রথম থেকেই জানতাম একদিন আমার নাইটমেয়ারকে ব্যবহার করতেই হবে। এই ভাবনা থেকে ওয়াং নিজের সেকেন্ড স্টেজের গ্রিন নাইটমেয়ার অ্যাক্টিভ করে। এটা দেখে চাওই খুশিতে হাসে, কিন্তু ওয়াং ভেতরে ভেতরে আতঙ্কে ভরে যায়। সে এখন মোহের চিন্তায় কাঁপছে। মোহে গ্রিন নাইটমেয়ারের উপর আক্রমণ করতে যায়, কিন্তু গ্রিন নাইটমেয়ার সহজেই তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আঘাতে মোহে অজ্ঞান হয়ে যায় আর নিজের লিটল ফর্মে ফিরে আসে। এটা দেখে ওয়াংয়ের হৃদয় ভেঙে যায়। তার মনে পড়ে মোহের সঙ্গে করা প্রতিশ্রুতি, যাই ঘটুক না কেন আমরা দুজন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত একসঙ্গে লড়ব আর কখনো একে অপরকে ছাড়ব না। এই কথা মনে পড়ে ওয়াং নিজের হোয়াইট নাইটমেয়ার অ্যাক্টিভ করে। মুহূর্তের মধ্যেই তার পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। এটা দেখে চাওই চমকে ওঠে। ওয়াংয়ের দেহে হোয়াইট নাইটমেয়ারের গ্লো জ্বলে ওঠে, যেন এক ভয়ঙ্কর অরা চারদিকে ছড়িয়ে পড়ছে। চিফ মাস্টার বিস্মিত হয়ে ফিসফিস করে বলে, এই পৃথিবীতে হোয়াইট নাইটমেয়ার ছাড়া আর কেউ নেই যে এমন ডেথ অরা রিলিজ করতে পারে। তারপর ওয়াং নিজের ফ্লেমিং এভেন দিয়ে গ্রিন নাইটমেয়ারের উপর আক্রমণ চালায়। ফলে গ্রিন নাইটমেয়ারের দেহ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, আর সেই সঙ্গে ওয়াং কেলুয়ার মৃত্যু ঘটে। চাওই উন্মাদের হাসি হেসে বলে, তোমার সোল পাওয়ার পুরো শেষ হয়ে গেছে ওয়াং। এখন থেকে তুমি হোয়াইট নাইটমেয়ারকে শান্ত করতে পারবে না, সে তোমার সোলকে গিলে ফেলবে। ওয়াং শীতল আর তীক্ষ্ণ গলায় বলে, যদি তাই হয় তাহলে আমি তোমাকেও সঙ্গে নিয়ে মরব। তারপর সে নিজের ডিমন ফায়ার ফ্লেম এভেন দিয়ে চাও ইয়ের ওপর আক্রমণ চালায়। চাও ইয়ের শরীরে আগুন ধরে যায় আর সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আগুন নেভাতে সক্ষম হয়। রাগে তার মুখ বিকৃত হয়ে ওঠে। সে নিজের বার্ড পেটকে সামন করে ওয়াংয়ের ওপর আক্রমণ চালায়। বার্ড পেটের আঘাতে প্রবল বিস্ফোরণ ঘটে। সবাই ভাবে ওয়াং মারা গেছে, কিন্তু শিয়াগুয়ান নিজের নাইটমেয়ারের সাহায্যে ওয়াংকে বাঁচিয়ে দেয়। হোয়াইট নাইটমেয়ার তার এক আঘাতেই বার্ড পেটকে ধ্বংস করে দেয়। 5th স্টেজের হোয়াইট নাইটমেয়ার দেখে সবাই হতবাক হয়ে যায়। আমি তোমাকে বলেছিলাম হোয়াইট নাইটমেয়ারকে আগাতে দিতে, কিন্তু তুমি অন্য কিছু করছো। শিয়াগুয়ানকে দেখে চাও ই ভয়ে কাঁপতে থাকে। সে মিথ্যা বলে, ওয়াংয়ের সোল পাওয়ার হোয়াইট নাইটমেয়ারের জন্য যথেষ্ট ছিল না, সে কন্ট্রোল হারিয়ে ফেলছিল। তাই আমি কেবল হোয়াইট নাইটমেয়ারকে শান্ত করছিলাম। মিথ্যা বলার দরকার নেই, সব আমি জানি। তুমি সোল কন্ট্রোল টেকনিক ব্যবহার করে ওয়াং আর তার সোল পেটের সোল কানেকশন কেটে দিয়েছিলে। এই কথা শুনে চাও ই ভয়ে কাঁপতে থাকে আর শিয়াগুয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু শিয়াগুয়ান কিছুই শোনে না। সে শিয়েনকে নির্দেশ দেয় আর চাও ইকে প্রিজন আইল্যান্ডে পাঠিয়ে দেয়। এরপর শিয়াগুয়ান ওয়াংয়ের কাছে এসে বলে, আমি বুঝতে পারছি না, তোমার জীবন এত যন্ত্রণায় ভরা, তবুও তুমি বাঁচতে চাও কেন? এই জীবনে তুমি তো এক দুর্বল ছাড়া আর কিছু নও। যদি আমাকে 10 বছর সময় দেওয়া হয়, তাহলে তোমার সামনে আমি একটা তুচ্ছ পোকা নয়, তার থেকেও বড় কিছু হব। এই কথা বলেই ওয়াং অজ্ঞান হয়ে যায়। আর এই মুহূর্তে এপিসোড এখানেই শেষ হয়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।